আজকে সুজি দিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ, হাফ চা চামচ বেকিং পাউডার, সুজি হাফ কাপ। এর মধ্যে দিতে হবে ঘি কিংবা সয়াবিন তেল। এবং পানি দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনি চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন লো তাপে ভেজে নেব। চুলায় তেল দেওয়ার পর একবার লো তাপ থাকবে, তখন ভেজে নেব। চিনি শিরা বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এখন ভাজতে ভাজতে লাল করে নেব। প্রথমে লো তাপে ভাজতে হবে, ভাজতে ভাজতে যখন ফুলে উপরে উঠবে তখন লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজার সময় একটু আঁচ বাড়িয়ে দিতে হবে। এখন লাল করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব, নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব। গরম অবস্থায় শিরার মধ্যে দেওয়া যাবে না, নামিয়ে 5 মিনিট ঠান্ডা করার পরে দেব। চিনি শিরাও উত্তপ্ত গরম রাখা যাবে না, চিনি শিরাও কিছুক্ষণ ঠান্ডা করার পরে তারপর দিয়ে দিচ্ছি। উত্তপ্ত গরম অবস্থায় দিলে মিষ্টিটা ফুলবে না, চুপসে যাবে। এজন্য চুলা থেকে নামিয়েই উত্তপ্ত গরম অবস্থায় না দিয়ে একটু ঠান্ডা করার পরে দিতে হবে। উত্তপ্ত গরম অবস্থা দিলে ধোয়া ওঠে, তখন চুপসে যায়। এই দেখুন মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। মিষ্টি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয়, যতক্ষণ পর্যন্ত নরম না হয়। আর যদি নরম না হয় তাহলে ভেজানোর পরে আবার একটু জাল করে নিতে হয়। আমি একটু জাল করে নিয়েছি, তারপর আর একটু ভালোভাবে মিষ্টি নরম হয়ে গিয়েছে। অনেক সময় মিষ্টি ঢুকলেও মিষ্টিটা শক্ত তো মনে হয়, তখন একটু জাল করে নিলে নরম হয়ে যায়। মিষ্টি যখন ভিতরে ঢুকে যায় তখন আর একটু জাল করলে আর একটু সফট হয়, নরম তুলতুলে হয়। ঠিক এরকম হবে।